সুপ্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আছে নতুন ধানের জমি বা ফসলের জমি কিনে সেখানে মাটি ভরাট করে বাড়ি করেন। তো এক্ষেত্রে কিছু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আমাদের একটা প্রজেক্ট, এই যে এখানে হলো এই কাজটা করা হয়েছে। এটা হলো একটা প্রজেক্ট। এখানে 2 বছর পূর্বে মাটি ভরাট করে, মানে অপোজিট সাইড থেকে মাটি কেটে নিয়ে সেখানে ভরাট করা হয়েছে। 6 ফিট মাটি ভরাট করে 2 ফিট 2 বছর পরে এখন এখানে মানে ফুটিং করা, বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে। তো দেখেন এখানে একটা সমস্যা, সেটা হলো এই অনেক সময় দেখা যায় যে যখন মাটিগুলা এখানে ভরাট করে তখন নতুন মাটি হওয়াতে এগুলো তো অনেক টুকরা টুকরা মাটি থাকে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন টুকরা টুকরা মাটি থাকে, এগুলো দিয়ে ভরাট করে মেইনলি এই টাইপের মাটি দিয়ে ভরাট করে। তো এগুলো আসলে মানে মাটিগুলো বসতে মানে সময় লাগে, অনেক সময় লাগে, 1-2 বছরের থেকে আরো বেশি সময় লাগে। তো এখানে মাঝখানে কিছু ভয়েড থেকে যায়। এই ভয়েডগুলো থাকলে যখন আপনি এই মাটির উপরেই ফাউন্ডেশনটা রেস্ট করাবেন, এই যে দেখেন এই ডেপথ, হ্যাঁ, এই ফুটিংটা যখন এই মাটির উপরে, যে মানে যখন ওই নতুন মাটির উপরে, যে মাটি দিয়ে আপনি ভরাট করছেন ওই নতুন মাটির উপরে যখন আপনি ফুটিংটা রেস্ট করাবেন, তখন হলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিচে নেমে দেখাই, মাটির মধ্যে অনেক ভয়েড থাকে। এই ভয়েডগুলা যখন আপনি প্রেসার মানে লোড অ্যাপ্লাই হবে এখানে, লোডের কারণে তখন এগুলা এই ভয়েডগুলোর মধ্যে বাতাস থাকে, বাতাসগুলা বের হয়ে গিয়ে মাটিটা সেটেলমেন্ট হওয়ার চান্স থাকে। এই যে দেখেন এরকম, এই যে দেখেন, এই যে এখানে দেখেন মাটিটা, এই যে দেখেন, এই যে ভয়েড থাকে, এই যে ভয়েড থাকে, দেখছেন, এই যে এরকম অনেক গ্যাপ থাকে। তো এই গ্যাপগুলাতে বাতাস থাকে বা পানি থাকে। তো যখন আপনার এখানে লোড অ্যাপ্লাই হয়, যখন প্রেসার আসে, তখন এটার এই পোরগুলা, এখানে মাটির মধ্যে কিন্তু ছিদ্র ছিদ্র থাকে, অনেক ছোট ছোট, দেখেন অনেক ছোট ছোট ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর মধ্যে পানি থাকে এবং বায়ু থাকে। তো মানে এগুলা কিছু স্যাচুরেটেড থাকে, মানে পানি দ্বারা পূর্ণ থাকে, আবার কিছু থাকে এয়ার ভয়েড থাকে, মানে জাস্ট শুধু বাতাস থাকে। তখন আপনি এই মাটির উপরেই ফাউন্ডেশনটা ছেড়ে দিবেন বা বিল্ডিং এর লোডটা অ্যাপ্লাই হয়ে যাবে, তখন হলো ওই যে বায়ুপূর্ণ যে ভয়েডগুলো আছে সেগুলো থেকে বায়ু বের হয়ে যাবে, পানিপূর্ণ যেগুলো আছে পানি বের হয়ে যাবে, বের হয়ে মাটিটা নিচের দিকে ডাউন হয়ে যাবে, সেটেলমেন্ট হয়ে যাবে। এতে করে আপনার বিল্ডিং এ দেখবেন হয়তো কোনো এক দিয়ে কাত হয়ে যেতে পারে বা হেলে পড়তে পারে, বা আপনার ফ্লোর অনেক সময় দেখা যায় গ্রাউন্ড ফ্লোর ফেটে যায়, কোথাও উপর হয়ে যায়, নিচু হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা যায়। তো সেজন্য এটা সলিউশনটা কি? সলিউশন হলো আপনি যেখানে মাটি ভরাট করবেন তার চেয়ে নিচে আর একটু নিচে আসবেন, নিচে এসে সেখানে আপনি ইয়ে করবেন, মানে সেখানে ফাউন্ডেশনটা ছাড়বেন। যেমন এই যে এখানে 6 ফিট পর্যন্ত মাটি ভরাট করছে, আমি 7 ফিট লেভেলে এসে ফুটিংটা ছাড়ছি। হ্যাঁ, এতে করে আমার পুরাতন যে মাটিটা ছিল সেটা তো যথেষ্ট স্টিফ, অনেক শক্ত, সেখানে কিন্তু কোনো সেটেলমেন্ট হওয়ার চান্স নাই। আমি সেখানে ফুটিংটা ছেড়ে দিচ্ছি, ফুটিংটা ছাড়াতে এখন আমি মোটামুটি সেফ ভাবে বিল্ডিংটা ডিজাইন করছি। না হলে কিন্তু আপনি বিল্ডিং এ 2-4-5 বছর ইউজ করার পর দেখবেন যে হয়তো আপনার কোনো সমস্যা, বিল্ডিং হেলে পড়তেছে, কাত হয়ে পড়তেছে, বা কোথাও উঁচু হয়ে গেছে, কোথাও নিচু হয়ে গেছে, গ্রাউন্ড ফ্লোরে টাইলসে কোথাও পানি জমে গেছে। হ্যাঁ, এরকম অনেক ইস্যু আপনি ফেস করবেন। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। যদি এগুলা চিন্তা করে সয়েল টেস্ট করে কোথায় আপনি শক্ত মাটি পাচ্ছেন সেখানে ফুটিংটা ছাড়বেন, তাহলে আপনার সেফ হবে। দেখেন এই যে এগুলা অনেক ছিদ্র থাকে মাটির ভিতরে, দেখছেন? তো এগুলোতে বায়ু এবং পানি, বাতাস এবং পানি জমা থাকে। এগুলো কিন্তু যখন মানে চাপ পড়লে এগুলা ফিল আপ হয় এবং ওই জায়গাটা নিচে নেমে যায় কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো ফাউন্ডেশন ডিজাইন করার জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যদি আপনাদের এরকম সয়েল টেস্ট করে সুন্দর অ্যাকুরেট ভাবে ডিজাইন করতে চান তাহলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।